ভারতের কর্ণাটক রাজ্যটির পশ্চিম দিক পুরোপুরি সমুদ্র উপকূলবর্তী। যদিও আমরা গোয়া আর গোকর্ণের মাঝখানে উদুপির কথা প্রায় ভুলেই যাই। যাই হোক, এরকম বৃষ্টির মধ্যে একদিন আমি যোগ ফলস দেখে পশ্চিমঘাট পর্বত ক্রস করে পৌঁছে গেলাম উদুপি, একটি ঐতিহাসিক পুরনো শহর। কেন তা আপনারা দেখতে পাবেন এক্ষুনি। En route Udupi from Jog Falls and we rented the car. Basically Western Ghat cross করে যাচ্ছি and we're standing in front of this beautiful fountain and this is one of many. যদি নতুন আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে আপনাকে স্বাগত। দয়া করে সাবস্ক্রাইব করুন। আমি ব্লগ লিখি আর ভ্রমণ নিয়ে নানা রকমের ভিডিও বানাই। We're staying in this place called Ocean Pearl, একটা ভালো হোটেল আর এটা হচ্ছে রুম। We hope to get some kind of view here but let's see. Okay, it's all green. আমাকে দে banana chips. উদুপিতে আমরা ছিলাম 3 দিন মতো। প্রথম দিন বিকেলবেলা একটি অটো নিয়ে পৌঁছে গেলাম মালপে বিচ, উদুপির আসল এবং সবথেকে নিকটবর্তী বিচ। 3 দিনে আমাদের প্ল্যান ছিল দ্বিতীয় দিন অন্যান্য বিচগুলি ঘুরে দেখা আর তৃতীয় দিন সেন্ট মেরিস আইল্যান্ড নামে একটি নিকটবর্তী দ্বীপে যাওয়া। So this beach here is also known as Malpe Beach. Finally আমরা এখানে এসে পৌঁছেছি। কালকে এখান থেকে আমরা সেন্ট ম্যারিজ আইল্যান্ড যাওয়ার প্ল্যান করছি। খুবই শান্ত বিচ, কেউই নেই বলতে গেলে, অলমোস্ট পুরো ফাঁকা। আই থিঙ্ক দ্যাট দেয়ার ইজ সেন্ট ম্যারিজ আইল্যান্ড। Malpe Beach is one of the 4 geographical special zones of Karnataka. তো এখানে বেশ কিছু কালো রঙের ওখানে পাথর দেখা যাচ্ছে। বলা হয় ওই সেম পাথর মাডাগাস্কারেও দেখতে পাওয়া যায়, আফ্রিকার। আই রিড মোর অ্যাবাউট ইট, আর কালকে এটা নিয়ে বলবো, কারণ এনিওয়ে কালকে আমরা সেন্ট ম্যারিজ আইল্যান্ড যাচ্ছি। At this moment, at this point, this is golden light. It's the best time to shoot. There is a reason why they say that. It's so pretty. The light is so good, and I am seeing something like sunset, but it's not, definitely not what sunset is. So basically, আমার পিছনে একটা ছোট্ট জলের প্যাচ, ওটা ক্রস করে এখানে যদি আসা যায় তাহলে you see this. আর অত্যন্ত পরিষ্কার বিচ। আমার অলমোস্ট বলতে ভয় লাগছে, because you know এইসব জিনিস সোশ্যাল মিডিয়া বেরিয়ে গেলে everybody else would want to come and stay here, and which is very nice for Malpe, but তাহলে বিচটা নোংরা হয়ে যাবে, which is not acceptable. But ধরো ছবি তুলতে এসেছি, there, that's my boyfriend and I'm here. So basically এই মাঝখানে একটা জলের স্ট্রেচ আছে, ওটা ক্রস করে এখানে আসা যায়। তো পেছনে সমুদ্র, পিছনে জল, আর মাঝখান দিয়ে একটা হাঁটার জায়গা, where I'm walking right now. আমরা এই মুহূর্তে বসে আছি কুল্লুগানা নামে একটা রেস্টুরেন্ট অ্যান্ড টরি ক্যাফেতে। I'm having tori. To a large extent this tastes like talshash. It's not at all bitter. যেরকম আমি আই থিঙ্ক কেরালারটা আলাদা ছিল না, তোকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, কেরালারটা আলাদা ছিল। তো মানে কেরালাটা খুব টক টাইপের ছিল, এটা মিষ্টি মিষ্টি খেতে, নাইস টু ড্রিঙ্ক অ্যান্ড আই লাইক ইট। সো আই থিঙ্ক আই কাম ব্যাক হিয়ার টুমরো। মাগো যা গন্ধ! Okay, thank you.
কুকুর হাঁকছিল জলটাতে, বল না, বল বল। তার মানে কুকুর হাগু করছিল। পুনিত, তুই আমার সাথে এরকম নাচ করবি ইউরোপে গিয়ে? তুই চেঞ্জ করলি কেন? So we just got one bike rented from Rental Brothers, and not bike, it's a scooter. So this is Matu Beach. Oh. I don't know if you guys will believe if I say this, but yeah, there is a beach like this in Western Coast, India, where literally I and he and I are the only visitors at the moment. And this is 4 o'clock in the afternoon. আর কেউ নেই বিচে, লিটারালি আর কেউ নেই। তো আমার পিছনে বেসিক্যালি একটা ফিশারম্যানস ভিলেজ আর কিছু নারকেল বাগান, আর ব্যাস এই মাছ ধরাদের কিছু বোট আছে, আর বেসিক্যালি গ্রামের লোকাল লোকজন বসে চিল করছে। That's it, nobody else. This is called Bliss. It's called Bliss. Whatever. Oh my god, আমি এরকম জিনিস আগে কখনো দেখিনি, আমি এক্সপেক্টও করিনি কখনো এটা দেখতে পাবো, দ্যাট টু ইন ইন্ডিয়া। We en route Kapu Beach right now, done with Matu Beach. বিচটা খুবই সুন্দর, কিন্তু এখানে চান করা একটু প্রবলেম, কারণ খুব বেশি ওই শেলস আসে। বাট আদারওয়াইজ এইসব জায়গার ছবি তোলার জন্য দারুণ একেবারে। বসি।
आइसक्रीम है भैया आइसक्रीम दीजिए पावरটা দেখাতে চাই local. We have just reached this beach named Kapu, and Kapu is famous for this lighthouse there. We are going to climb on top of that, and Kapu beach is also very famous for sunset pictures. তো আমরা সানসেটের অবধি অপেক্ষা করবো, এখন 5টা বাজে, তো এনিওয়ে 1.5 ঘন্টার মধ্যে সানসেট হয়ে যাবে। তো সানসেটের জন্য ওইখান থেকে ছবি তোলা হয়, তো উইল সামহাউ গো দেয়ার। আর এমনি হ্যাঁ বেশিরভাগই লোকাল, কিছু টুরিস্ট আছে কিন্তু খুব অফবিট জায়গা। ফিশারম্যান ওখানে বসে ক্র্যাব বার করছে জাল থেকে, লোকজন অ্যাকচুয়ালি ওখানে এখনো ফিশিং করছে, উইচ উইল গো অ্যান্ড সি। অ্যান্ড ইয়া লেটস চেক আউট দ্য ভিউ ফ্রম দ্য লাইট হাউস। লাইট হাউসটা নিয়ে আমি অনেক মানে প্রি এক্সাইটেড, অনেক রকম কথাবার্তা শুনেছি আর কি লাইট হাউসটা নিয়ে। স্যার maintained by Ministry of Shipping. Just climbed atop the lighthouse. আর এখান থেকে যা দেখা যাচ্ছে মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর ভিউ এখান থেকে। পিছনে একটা ছোট নদী আছে যেটা এসে সমুদ্রে মিশছে, তো আমরা নদীটাও দেখতে পাচ্ছি, প্লাস একটা বিচ দেখা যাচ্ছে, একটুখানি টাউন দেখা যাচ্ছে পেছনে, স্টানিং। আচ্ছা, এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা, আর ক্যামেরার জন্য আমাদের আরও 20 না 25 টাকা নিল। সো বেসিক্যালি দুজনে ঢুকতে 45 রুপিস লেগেছে। আর দ্য climb is a bit steep, but that's okay considering the view is so breathtaking. ডে ইন উডুপি। আজকে আমরা সেন্ট মেরিজ আইল্যান্ড যাওয়ার জন্য এসেছি। আমার পিছনে যে বোটটা দাঁড়িয়ে আছে ওটারই যাওয়ার কথা, কিন্তু 30 জন লোক না অবধি বোট ছাড়ে না। 30 মেম্বার্স, ও মাই গড, আই ডোন্ট নো 30 জন লোক কী করে হবে। সো বেসিক্যালি এটা ছাড়ে একটা ডকের মতো জায়গা থেকে, ওটাকে শিপইয়ার্ড বলে। দেখি আমরা মোটামুটি 1/2 ঘন্টা অপেক্ষা করবো, না হলে উইল প্রবলি গো টু দ্য টেম্পল। আই ডোন্ট নো, লেটস সি। এই মুহূর্তে আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি এটাকে বলে মালপে সি ওয়াক। সো বেসিক্যালি একটা লম্বা স্ট্রেচ অফ রোড, ন্যারো স্ট্রেচ অফ রোড, যেটা সমুদ্রের মধ্যে একটুখানি এগিয়ে গেছে। আর আমার দুদিকে জল, এখানেও জল এখানেও জল, ইটস নাইস। পিছনে হচ্ছে একটা শিপ ইয়ার্ড, আর ওখান থেকে ওই বেসিক্যালি মাছ ধরা ট্রলারগুলো ছাড়ে আর কি। জায়গাটা তো খুবই সুন্দর, আর আমি সেন্ট মেরিজ আইল্যান্ড দেখতেও পাচ্ছি, বাট আই জাস্ট ডোন্ট নো whether we can make it today or not. শুনেছি কোথাও 9টা থেকে 11টার মধ্যে যারা যারা আসে, 9টা থেকে 11টার মধ্যে এখানে অনেক বেশি লোক থাকে যারা সেন্ট মেরিজ আইল্যান্ড যেতে চায়। এই সময়টা অনেকেই যেতে চায় না, আমরা 9টার সময় ঘুমোচ্ছিলাম। Open your shoes. যেহেতু আমরা সেন্ট মেরিজ আইল্যান্ড যেতে পারিনি, আমরা শ্রীকৃষ্ণ মঠে চলে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে এখন নৌকোওয়ালা আমাদের ফোন করে ডাকছে। বোট Okay, I'm out of station, so I can come.
বেসিক্যালি এক ধরনের ট্রেডিশনাল রান্না যেটা উৎপত্তি হয়েছিল উদুপিতে, এবং সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এই খাওয়া এখনও অবধি খুব স্ট্রিক্টলি মেনে চলা হয় এই ধরনের রান্নার ধরনটি, এবং এটি খাওয়া হয় এখনও। কিছু কিছু ভক্ত এতটাই সিরিয়াস ছিলেন যে ওনারা মাটি থেকে খাচ্ছিলেন, আমরা অবশ্য স্টিলের থালায় নিয়েছিলাম। অত্যন্ত সুন্দর একটি অভিজ্ঞতা। গায়ে খাবার বলে একটু আগে বসে যাচ্ছি, সবাই পেছনে বসে। আমি কি জানি যাবো কোথায়, জায়গা করতে খারাপ একটা জায়গায় বসেছি। উদুপি এসেছি আর একটা উদুপি থালি খাবো না, এটা তো হয় না। আমরা শ্রীকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে চলে গেলাম উডল্যান্ডস হোটেলে, উডল্যান্ডস রেস্টুরেন্ট বেসিক্যালি, একদম ভেজিটেরিয়ান ফুড কিন্তু টিপিক্যাল উদুপি থালি। আর এর সাথে সায়ন্তন খেয়েছিল উদুপি থালি, এর সাথে আমি অর্ডার দিয়েছিলাম একটি পুট্টু, যেটা কলা পাতায় মুড়ে, এখানকার ইডলির মতনই এক ধরনের খাওয়া, চাল দিয়ে তৈরি। আর অবশ্যই শেষ করেছিলাম গাডবার্ড নামের আইসক্রিমের সাথে।